ইস, কতই না ভালো হতো যদি সবাই সবার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়ে যেত। আজকে আমি তোমাদের শোনাবো একটা দুষ্টু মিষ্টি ভালোবাসার শেষ পরিণতি। গল্পটা লিখে পাঠিয়েছে ভাইয়াটার হয়ে আমি গল্পটা শোনাবো তোমাদের। তাহলে বকবক না করে শুরু করি আজকের গল্পটা। সে আমার প্রথম ভালোবাসা না, তবে শেষ ভালোবাসা। তার আগেও একজন আসছে আমার জীবনে, পরিবারের দোহাই দিয়ে চলে গেছে। তাকে আমি কাঠগোলাপ বলতে পছন্দ করি, কারণ কাঠগোলাপ আমার খুব পছন্দের ফুল, আর ওই মানুষটাও আমার খুব পছন্দের। আমাদের সম্পর্কের শুরুটা হয় আমাদের দুইজনেরই একটা পরিচিত মানুষ দিয়ে। ধরেন হুট করে দুষ্টুমির ছলে রিলেশনে যাওয়া। আমি ওনাকে কি বলবো, উনি আমারে কি বলবো কিছুই বুঝতে পারছিল না। প্রপোজটাও কিভাবে করব কিছুই বুঝতেছিলাম না। তাই যার মাধ্যম দিয়ে পরিচয়টা হলো সেই শিখাই দিল কেমনে প্রপোজ করতে। তো এভাবে প্রপোজটা হয়ে গেল। ও আমারে শুধু একটা শর্তই দিল, ওরে অনেক বেশি ভালোবাসতে হবে। আজ পর্যন্ত এখনো ভালোবাসি। যে মানুষটা আমারে এমন একটা মানুষ পেতে সাহায্য করলো তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন। আমার রিলেশন যখন শুরু হয় তখন থেকে দুজনে সিরিয়াস ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ। এমন ভাবে থাকবো সারা জীবন। আমাদের প্রথম থেকে অনেক বেশি কথা হতো। অনেকে বলে রিলেশনের বয়স বাড়লে নাকি ভালোবাসা কমে যায়। কই, আমাদের তো কমে নাই। আমাদের প্রথম দেখা হয় 4 জুন। আমাদের মাঝে কথা ছিল সরাসরি কথা হবে না, জাস্ট দূর থেকে দেখা হবে, ব্যাস এতটুকুই। কথা মতো দূর থেকে দেখা হতো আমাদের। এভাবেই কথা হতো আমাদের। 15 তারিখ ওর জন্মদিনে ওরে বড় করে সারপ্রাইজ দিয়ে ওর সাথে কেক কাটি। ব্যাস ভালোই যাচ্ছিল। ওর সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হতো। হয় ওর কলেজের সামনে বা রাস্তার পাশে অপেক্ষা করতাম। এক পলক দেখা হলেই ব্যাস পুরোটা দিন ভালো যেত। এর ভেতরে আমাদের সামনে অতীত এসে নাড়া দিল। আমাদের রিলেশনের মাঝে দ্বিতীয় একজন ঝামেলা লাগাতে শুরু করলো। আমি সব শক্ত হাতে হ্যান্ডেল করলাম। ওর সাথে পড়া একটা ছেলে ওরে খুব পছন্দ করে। আমাদের রিলেশনের কথা শুনে আমাদের নিয়ে অনেক বাজে ভাবে আমাদের রিলেশনের কথা ওর ভাইদের বলে দেয়। ব্যাস সে থেকে শুরু ঝামেলা। ওরে মানসিক ভাবে টর্চার করে, ওর থেকে ফোন নিয়ে নেয়, ওর ফোন ধরতে দিত না, আমার সাথে কথা বলতেও দিত না। খুব বাজে সময় যাচ্ছিল। ওরে দেখার জন্য পাগল হয়ে উঠলাম। সম্ভবত একদিন কথা নাই ওর সাথে, লুকোচুরি করে আন্টির ফোন থেকে মেসেজ দিত বা কাকির ফোন থেকে মেসেজ দিত আমাকে। আমি সারাটা দিন অপেক্ষা করতাম কখন সে মেসেজ দিবে, কখন কথা বলবো। এত সব ঝড় যাচ্ছে তখনও কেউ তার আব্বুকে আমাদের রিলেশনের কথা জানায়নি। 3 থেকে 4 দিন যেতেই ওর এক্সাম শুরু। তেমন একটা কথা হতো না, দিনে 20 থেকে 40 মিনিট এমনই কথা হতো। ওরে দেখি না 5 থেকে 6 দিন হয়ে যাওয়ার পরে ওদের এক্সামের আগে লাস্ট একটা ক্লাস নিবে স্যার। ভাবলাম সেই দিনই দেখা করব, কথা বলবো ওর সাথে। যেই কথা সেই কাজ। 2 ঘন্টা অপেক্ষা করার পর মহারানীর দেখা পাই। ব্যাস মনটা শীতল হয়ে গেল। হাতটা শক্ত করে ধরে বললাম যাই হয়ে যাক হাত ছাড়বো না। আমাদের কথা বলতে দেখে ওই ছেলেটা আবার ওর ভাইকে বলে দেয়। এটা নিয়ে আবারও ওর ভাই ঝামেলা শুরু করে। এখন ঘর থেকে বের হতে দেয় না। অনেক খারাপ সময় যাচ্ছিল। খুব মিস করতাম ওরে। ওই সময়টা ফজরের পর ওর আম্মুর নোকিয়া ফোন থেকে বেশি কথা হতো মেসেজে। এক্সামের প্রথম দিন খুব ইচ্ছা করছিল দেখতে, বাট ওই ছেলেটা দেখে ফেললে কি যে হবে, আবার ঝামেলা হবে। তাই ওরে বললাম আমি আসবো না। সে বলল তোমায় না দেখলে আমার এক্সাম ভালো হয় না। লুকিয়ে লুকিয়ে গেলাম দেখা করতে। চোখে চোখ পড়লো, ব্যাস এতটুকুতেই খুশি। বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমাদের গল্পের ভিলেনটা আবারও আমাদের দেখে ফেললো। ব্যাস তাতেই আবার ঝামেলা। এভাবে এক্সাম চলে ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত। এর ভেতরে আমি টুপি মাস্ক লাগিয়ে ওরে দেখতে গেছিলাম, লুকায়ে লুকায়ে। ওরেও বলি নাই। পরে শুনে কি যে আফসোসটা করলো। এভাবে 14 তারিখ আসলো। আমায় বললো ওর ভাইয়া আসবে 2 দিনের জন্য। আমি বললাম আচ্ছা, একটা ঝামেলা হবে, সাবধানে থাকবা। ওর সাথে 14 তারিখ 9টা পর্যন্ত কথা হলো। 10টায় ওর ভাই আসলো। ভাইয়া এসে ওর সাথে নর্মালি কথা বললো। 11টার সময় ওর বাবা বাড়ি আসলো। বড় ভাইয়া বাবাকে সব কথা বলে দিল আমাদের রিলেশনের বিষয়ে। এটা শোনার পর ওর বাবা অনেক রেগে যায়, অনেক মারধর করলো। আমার জন্য প্রথম তার গায়ে হাত তুললো কেউ। পরে ওর উপরে জিদ করে ওর বাবা একটা পাত্রও দেখে ফেললো। ছেলে সরকারি চাকরি করে। 17 তারিখে ওরে দেখতে আসবে। ওদের প্র্যাকটিক্যাল ছিল ওই দিন। আমি 8টা বাজে দেখার জন্য যাই, দাঁড়িয়ে থাকি। দেখে মনে হলো এটাই বুঝি শেষ দেখা। কথাটাও হলো না। বিকেল বেলা ছেলেরা দেখতে আসলো। ছেলেকে খুব পছন্দ হলো, বিশেষ করে ওর বাবা ছেলেটাকে অনেক পছন্দ হলো। ওনার জিদ, ওনার সাথে ওনার মেয়ে এমন করলো উনিও ছাড় দেবে না। তাই এখানে বিয়ে দিবে সিদ্ধান্ত নেয়। আল্লাহ হয়তো আমাদের দিকে তাকিয়েছে, তাই ওই সিদ্ধান্ত নিয়ে সবাই ওনারে বুঝাইলো হুট করে সিদ্ধান্ত নিয়েন না। এই জন্য কোনো মতে সেদিন বিয়েটা ক্যান্সেল হলো। আমাদের খারাপ সময়টা আমার 2-1টা বান্ধবী, ওর 2-1টা বান্ধবী হেল্প করলো অনেক। ধন্যবাদ তোমাদের। তগো মতো 2-1টা বন্ধু যেন সবার জীবনে আসে।
রোজ ওরে খোঁটা দিয়ে কথা বলে, প্রতিবেশীদেরও কত কথা, কত নির্ঘুম রাত। ওর পরিবারের সবাই ওরে দূরে ঠেলে দিতে লাগলো। ওরে বোঝানোর জন্য আন্টির কাছে পাঠানো হলো। ওর আন্টিকে ও সবকিছু খুলে বলে আমাদের রিলেশনের বিষয়ে। ওর আন্টি আমাদের সাপোর্ট করতো। ওর আম্মুকে ওর আব্বুকে বোঝালো, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হয় না। ওনার রিকোয়েস্টের জন্য এক সময় আমার হবু শাশুড়ি মা আমার সাথে দেখা করলো। আমাদের কথা হলো, ওনার আমাকে পছন্দ হলো। শুধু একটাই সমস্যা, সেম এইজ। পরে ওর বাবাও সেই সমস্যাটার কথা বললো, যে ছেলে এখনো বাচ্চা, বেকার, প্রতিষ্ঠিত হবে, এসব নানান কথা। একটা সম্পর্কে পূর্ণতা দিতে গেলে আটার মতো লেগে থাকতে হয়, প্রিয় মানুষটার জন্য চুপ থাকতে হয়। দিন শেষে সবাই রাজি হয়ে গেল। এখন শুধু ওর বাবা প্রকাশ্যে কিছু বলে নাই, ওর বাবা ছাড়া এখন সবাই রাজি। ইনশাল্লাহ উনিও রাজি হয়ে যাবে। ওর আম্মু আর আন্টি বললো পড়া শেষে বা 2 বছর পরে ওকে পুরোপুরি আমার হাতে তুলে দিবে। আলহামদুলিল্লাহ, একটা সময় না একটা সময় সবাই রাজি হয়। পরিবারের সাথে লড়াই